ওয়েলকাম টু জেরিন এক্সক্লুসিভ। আজকে চলে আসলাম একেবারে ছোট একটা ব্লগ নিয়ে। আমি সকাল থেকে ভীষণ ব্যস্ত, কারণ কাজের খেলা আসে নাই। সকাল থেকে কাজ করতে করতে আমি জাস্ট মরে যাচ্ছি। তার মধ্যে আপনাদের ভাইয়া একটা মুরগি নিয়ে আসলো। তখনই আমার মাথায় এলো আমার হাতের মুরগি রান্নাটা সবাই এত বেশি পছন্দ করে, আমি যদি এই সিক্রেট রেসিপিটা শেয়ার করে দিই তাহলে আমার আপুরা অনেক খুশি হয়ে যাবে। তো আমি সেই জন্যই চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। মানে এত ব্যস্ততার ভেতরে ভাই তোমাদের জন্য ভিডিও করতেছি, তোমরা একটু ভিডিওটা সম্পূর্ণ দেখো, নাইলে কিন্তু ভিডিও বানাবো না। আর ভিডিওটা তোমাদের এই জন্যই দেখতে হবে কারণ তোমরাই আমাকে বলেছিলে মুরগি রান্নার রেসিপিটা দিতে। এবার চলো আমরা ভিডিওতে ফিরে যাই। আমি বেশি পকর পকর করতেছি। মুরগিটা আনার সাথে সাথে আমি ভালো করে মুছে নিলাম, ভালো করে পোড়াই নিলাম, তারপরে ভালো করে ডোলে ডোলে ধুয়ে নিলাম। এই দেখো একটা ডিম। এই ডিমটা পাওয়ার সাথে সাথে আমার মনে হয় ও মাই গড আমি কি পেলাম, কিন্তু না ভাই, এটা শুধু একটা ডিম, কিন্তু আমার কাছে মনে হয় আমি অনেক বিশাল কিছু পেয়ে গেছি। দেখো মুরগিতে প্রচুর পরিমাণে তেল, এই তেলের জন্য আমার কাটতে ভীষণ অসুবিধা হয়েছে। এখন আমি মুরগিটাকে একদম একটা একটা করে খুব সুন্দর করে ধুয়ে নিব। আমি সবসময় আমার মার হাতের রান্না ফলো করি, কিন্তু আমার হাতের মুরগি রান্না আমার মা বলেছে তার থেকেও নাকি বেস্ট হয়। সুযোগ পেলে আমি এরকম নিজের ঢোল নিজে পিটাইতে থাকি। এখন দেখো মেরিনেট করাটা একদম সিম্পল। জাস্ট একটু রসুন ছেঁচা আর দিবে একটু পেঁয়াজ কুচি, ভালো করে একদম চটকে চটকে, তারপরে দিবে হচ্ছে অনেকগুলো মরিচের গুঁড়া, তারপরে দিব ধনে গুঁড়া, আর হচ্ছে হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে লবণ, মানে স্বাদ মতো, তোমাদের স্বাদ মতো। আর দিব হচ্ছে অনেকটা করে সরিষার তেল মেরিনেট করার জন্য। সবসময় মেরিনেট করার সময় সরিষার তেলটা ইউজ করবে। এখন ভালো করে 2-3টা থাবা মাবা দিয়ে এবার আমি ঢেকে দিলাম। আধা ঘন্টা পরে আমি রান্না করতে যাব, তার আগে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এবার মেন যে মশলাগুলো দিলাম, আদা রসুন জিরা, এবার দিচ্ছি হচ্ছে এটা কিন্তু গোলমরিচ, জয়ফল জয়ত্রী, আর হচ্ছে এলাচ দিয়ে দিলাম, ঠিক আছে। আর দিলাম পানি। এবার সুন্দর মতো আমি ব্লেন্ড করে নিব। যেহেতু ব্লেন্ডার আছে এবং খুব ভালো মানের একটা ব্লেন্ডার আছে, আমার হাতে কষ্ট করার কোনো দরকার নেই। এখন আমি মুরগিতে দেওয়ার জন্য আলু আর কাঁঠালের বিচি ছিলে রেডি করে নিচ্ছি। কাঁঠালের বিচি একদমই কম ছিল। এখন আমি সবকিছু রেডি করে নিচে চলে যাচ্ছি, কারণ আমি রান্নাটা করব কাঠে। কাঠের আগুনে স্মোকি ফ্লেভারে দারুণ লাগবে, একেবারে জমে যাবে রান্নাটা। তেলটা গরম হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি লবণ দিয়ে। আর লবণ দেওয়ার আরেকটা কিন্তু অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে লবণ দিলে এই কড়াইয়ের নিচে লাগে না। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজের ভেতর এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে হচ্ছে 3-4টা গোলমরিচ, আর দিব হচ্ছে শাহি জিরা। এই যে শাহি জিরাটা কিন্তু দিতে হবে একটুখানি, দিয়ে এটার সাথে মানে এই বাদামি কালার হওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে। পেঁয়াজটা এরকম বাদামি কালার হয়ে আসলে তারপরে আমি মেরিনেট করা মুরগিটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এবার একটু সুন্দর করে কষাতে হবে, যেহেতু এটা লেয়ার মুরগি অনেক শক্ত, তা আমি একটু কষাই করে তারপরে পানি দিব। ডিশটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিব, আর এই পানিতেই আমার মুরগিটা সিজে যাবে। মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে। শাশুড়ি মা পোলট্রি মুরগি খান না, আমরা সবসময় এরকম লেয়ার মুরগিটাই খাই, মানে শক্ত মুরগি। মুরগির গায়ের পানিটা এরকম শুকানো পর্যন্ত আমি কষাতে থাকবো। তারপরে গিয়ে আমি এই যে ব্লেন্ডারে যে মশলাটা করেছি এটা দিয়ে দিব। এবার হচ্ছে আসল খেলা, মাংসটাকে ভালো মতো কষাতে হবে। যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হবে। মশলাটা আমি লাস্টে দিয়েছি কারণ হচ্ছে যাতে স্মেলটা ভালো থাকে। এই মশলাটা এখন আমি কষাই করে পানিটা দিলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আমার মুরগি কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে আরেকটু কষাই করে নিব। এখানে আলু দিচ্ছি আর কাঁঠালের বিচিও দিচ্ছি। আলুটা সবসময় একদম লাস্টের দিকে দিতে হয়, যাতে করে আলুটা বেশি সেদ্ধ হয়ে ভেঙে না যায়। আলুটা যদি বেশি সেদ্ধ হয়ে ভেঙে যায় তাহলে মনে করো তোমার তরকারির 12টা বেজে গেল। ভালো করে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে এবার দিলাম ঢেকে। এই যে মাশাআল্লাহ আমার রান্না হয়ে গেছে। দেখেন কালারটা, দেখেন কি সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। আমি কিন্তু এখানে কোনো গুঁড়া মশলা ইউজ করব না, যেহেতু আমি মশলাটা লাস্টে দিয়েছি। এটা একটা অন্যরকম রান্না। আপনারা এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে আমাকে কিন্তু বলতে হবে যে কেমন লাগে, ঠিক আছে। আমি একটুখানি ঝোল রেখেছি, যেহেতু আলু দিয়েছি ঝোল কিন্তু একটু টেনে নেয়। আর একটু ঝোল না রাখলে খাবো কি দিয়ে, আজকে শুধু মুরগিই রান্না করছি, তাই না। আমার শাশুড়ি মায়ের ছোট গেদা এখন বলবে আমি কেমন রেঁধেছি। লে বাবা, মাংস খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু রিভিউ দিচ্ছে না। টেস্টটা বলো। খুবই মজা। আর তোমাদের ভাইয়া খেয়ে বলেছে যে গরুর মাংস ফেল, তুমি এত সুন্দর করে আজকের মুরগিটা রান্না করেছো। আমি বরাবরই সুন্দর করে রান্না করার চেষ্টা করি, তবে তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা ট্রাই করবে।